অনেকদিন ইলিশ মাছের দাম বেশি ছিল, এখন মনে করতেছি ইলিশ মাছের প্রতি তো মানুষের একটা আকর্ষণ থাকে। আমাদের বাংলাদেশের লোক খাইয়ে পারবে না যদি আল্লাহ পাক মাছ দেয়, বুঝলেন। দর্শক আসসালামু আলাইকুম। খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ার মাছ বাজারে। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করেছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খবর প্রচারিত হচ্ছে, সেটি হচ্ছে ইলিশ মাছের দরপতন হয়েছে বা ইলিশ মাছের দাম কমে গিয়েছে। তো আসলে বাজারের অবস্থা কেমন, ইলিশ মাছের দাম কমেছে নাকি কমেনি, আমরা সেই বিষয়ে কথা বলবো ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে। আমরা জানাবো আপনাদেরকে। বিষয়টা হচ্ছে যেরকম মাছ মনে করেন যেরকম লাগবে বাজারে 100 কেজি, সে জায়গায় মাছ আসছে 60 কেজি 70 কেজি। যেহেতু আমার 30 কেজি ঘাটছি, তাহলে মাছের দাম বেশি। কারণ মনে করেন আড়টে যাওয়া পাইকারি, মনে করেন যে পাইকারি দরে যখন কিনতে হয় তখন তো মাছটা মনে করেন নিলামে ওঠে। নিলামে উঠলে মনে করেন যে পাইকের তো অনেক পাইকের থাকে, সেই হিসেবে মনে করেন যে পাইকের যখন ডাক হয়ে মনে করেন নিলামে, কারণ যেরকম কিনবো সেরকম যাচ্ছে কেউতে 50 টাকা 30 টাকা আমরা লাভ করতেছি, সেই হিসেবে সেল করতেছি, তার বেশি কিছুই না। কি তো সাদা মাছ না জালতে মেরে নিয়ে আসবে, এ আসছে কেন সাগরের ব্যাপার। এখন আসলে জালে যে মাছ পড়তেছে, বুঝলেন, তা ট্রলারের তেলের দাম উঠতেছে না, মাছ জাল দিচ্ছে, মাছ কম বাড়তেছে। তা উপরওয়ালা যদি মাছ দেয়, যদি মাছ বাইরে কোথাও না যায়, ইলিশ মাছ, তা আমি মনে করি আমাদের বাংলাদেশের লোক খাইয়ে পারবে না যদি আল্লাহ পাক মাছ দেয়, বুঝলেন। তা আশা করি যে মাছের দাম কমবে, যদি আল্লাহ দেয় তা মানুষ খাইয়ে পারবে না। আমি দোয়া করি এই মাছ, এই যে 700 টাকা মাছ কাস্টমার 200 টাকা খাক, 180 কিনবো 200 বেচে দেবো, 100 কেজি টাকা 500 কেজি ধরে দেবো, মানুষ খাক, আমি এটা চাই। কিন্তু ব্যবসায়ী হিসেবে এটা কি জানেন যে ইন্ডিয়ায় মাছ রপ্তানি বন্ধ করা হয়েছে? ইলিশ মাছ ইন্ডিয়ায় যা বন্ধ হয়েছে, এইটা তো মানে খুশির খবর। আমি চাই বাঙালি মাছ খাক। কারণ আমরাও মনে করেন যে এই মাছটা এখন আমি বেচতেছি 1100 টাকা, যখন এই মাছটা অ্যাভেলেবেল হবে তখন আমি 800 টাকা 700 টাকা বেচতে পারলি, যার আধা কেজি লাগবে সে অবশ্যই 2 কেজি নেবে। সেরকম দেখা যাচ্ছে না আসলে। টিভিতে আমরা যেভাবে দেখি মাছের দাম বা বিভিন্ন জায়গায় হাট বাজারে দেখি, আড়তে দেখি যে মাছের দাম কমেছে, কিন্তু বাজারে এসে তার কিছুই পাওয়া যায় না। মূলত মাছ ধরা পড়তেছে কম, অন্য বার এই সিজনে যা ধরা পড়ে তার চেয়ে অনেক কম। এই কারণে মাছের দাম কমতেছে না, মাছের দাম বেশি, মার্কেটে সাপ্লাই দিয়ে পাচ্ছে না, দাম কমার সম্ভাবনা। আশ্বিন মাসের 10-15 তারিখের ওই সময় যদি দাম কম হয় 1750, 1 কেজি 100 150 ওয়েট, এগুলো আপনার 1500 টাকা। এটা অরিজিনাল বরিশাল, চিটাগাং এগুলোর দাম একটু কম। ভারতীয় ট্রলারগুলো বাংলাদেশ জলসীমায় ঢুকে অবাধে মাছ ধরে নিয়ে যায়, লুট করে নিয়ে যায়। এটা বিগত কয়েক বছর ধরে অথচ বাংলাদেশের জেলেরা নামতেই পারে না, কোস্টগার্ড গুলি করে উঠায় দেয়। আপনি কি সাইকেল কিংবা স্কুটি বাইক কেনার কথা ভাবছেন? তাহলে আজই চলে আসুন মা সাইকেল স্টোরে। এখানে পাচ্ছেন উন্নত মানের চার্জার স্কুটি বাইক, গিয়ার নন গিয়ার সাইকেল, বেবি সাইকেল, ক্যাপ্টেন হিরো বাইসাইকেল সহ সব ধরনের সাইকেল। পুরাতন বাস স্ট্যান্ড, নওয়াপাড়া, অভয়নগর, যশোর। জীবনের ঝুঁকি নিয়ে থেকেও মাছ ধরবে না। এবং বিশেষ করে দেখা যায় যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 5 মাস সাগর উত্তাল থাকে। এর ভিতরে যতটুকু মাছ ধরে প্রাকৃতিক কারণে অন্তত প্রতি মাসে 10 দিন জেলেরা মাছ ধরতে পারে না। বাজারে এসে মাছের দাম তো আমরা কম পাচ্ছি না, মাছের তো দাম আগে যা ছিল এখনও তাই আছে। আচ্ছা, আমরা তো মনে করতেছি মাছের দাম কমেছে, শুনতেছি, আসতেছি, কিনতে দেখতেছি যে আসলে মাছের দাম কমেনি। আমরা তো অনেকদিন ইলিশ মাছের দাম বেশি ছিল, এখন মনে করতেছি ইলিশ মাছের প্রতি তো মানুষের একটা আকর্ষণ থাকে। বাজারে এসে মাছ কেনার জন্য আসতেছি, দেখতেছি যে মাছের দাম আসলে যা ছিল তাই আছে, মাছের মূলত দাম কমেনি। দর্শক, এতক্ষণ ব্যবসায়ী ও ক্রেতাদের মুখে শুনছিলেন ইলিশের দাম কেমন রয়েছে, বেড়েছে নাকি কমেছে। অল্প সময়ের মধ্যে ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, এমনটাই আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা। দর্শক, আমাদের সাথে ক্যামেরায় সহযোগিতায় ছিলেন রাজয় রাব্বি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।